ওম শান্তি। গুড মর্নিং। আজ 6/1/2025 शांतिवन থেকে बाप-दादा বলছেন, मिष्टि বাচ্চারা, तुम्हारा एक एक बोल बहुत मीठा फर्स्ट क्लास होना चाहिए। আমাদের মুখের কথা কেমন হবে? बहुत মিঠাস, অর্থাৎ আমরা এক রস স্থিতি আমাদের होना चाहिए। যেমন বাবা দুঃখকর্তা সুখকর্তা, এরকম আমরাও বাবার সমান সবাইকে সুখ দেব। তাহলে আমাদের বল কেমন হবে? সব থেকে ফার্স্ট ক্লাস বল কি? বরদানি বল। আমাদের মুখ থেকে এক একটা কথা যেন বরদান বেরোচ্ছে। আমার একটা কথা শুনে লোকের হৃদয় খুশিতে আনন্দে ভরে যাবে। কখন? যদি বাবাকে সাথে রেখে, আত্মাকে দেখে, আত্মিক স্বরূপে স্থিত হয়ে আমি বলছি, তাহলে আমার মধ্যে নম্রতা, ধৈর্যতা, মধুরতা, গম্ভীরতা, সরলতা, দিব্য গুণগুলো ফুটে উঠবে এবং আমার একটা কথা শুনে লোকে খুশি আনন্দে বিভোর হবে। আবার এই মুখ থেকে একটা যদি বাজে কথা বলে দিই, তাকে হত্যা করার সমানও হয়। হ্যাঁ, কাউকে খারাপ কথা বললাম, হৃদয়ে আঘাত দিয়ে কথা বললাম, কাউকে দুঃখ দিয়ে কথা বললাম। কেউ কাউকে দুঃখ কখন দেয়? অজ্ঞানীরা দুঃখ দেয়, জ্ঞানীরা কোনোদিন দুঃখ দেয় না। তা আমরা কারা? বাবা দুঃখকর্তা সুখকর্তা। বাবা যেরকম সবার সুখকে সুখ দিয়ে সবাইকে দুঃখগুলো নিয়ে নেয়, আমরাও সেরকম। কেউ যদি আমাদের দুঃখ দেয়, আমরা তার পরিবর্তে তাকে সুখ দেব না, দুঃখ নেব না দুঃখ দেব। যদি দুঃখ নিই, যদি দুঃখ দিই, এটাও অজ্ঞানী। জ্ঞানীরা কোনোদিন কাউকে দুঃখ দেয় না, নিজেও সুখের অনুভূতি করে সবাইকে সুখের অনুভূতি করাবে। এইরকম বাবার সমান চাই জ্ঞানী অজ্ঞানী সবাইকে আমরা সুখ দেব। ফের বাবা বলছে, প্রশ্ন, লৌকিক মিত্র সম্বন্ধী দিয়ে কী করে জ্ঞান দেবে? তার যুক্তি কি? কেমন করে পরিবার আত্মীয় স্বজন সবাইকে বাবার পরিচয় দেবে? বাবা বলছে, কোনো মিত্র সম্বন্ধী আদি আছে, তাদের সাথে বহুত নম্রতা, সভ্যতা, প্রেম ভাব, স্নেহপূর্বক আত্মাকে দেখে বাবাকে সাথে রেখে এক একটা কথা যেন বরদান বেরোচ্ছে, এক একটা কথা যেন শুনে যেন সুখ শান্তির অনুভূতি করছে। হাসি মুখে মুস্কারাতে হয়ে স্নেহপূর্বক তাদেরকে বলো। যে যেরকম ব্যক্তি, কেউ যদি স্কুলের শিক্ষক হয় শিক্ষকতার মতো বলো, ডাক্তার হলে ডাক্তারির মতো বলো, সন্ন্যাসীরা হলে সন্ন্যাসীদের মতো বলো, যদি স্কুলের বাচ্চা কাচ্চা হয় সেইভাবেই বলো। যারা লেখাপড়া জানে না, জ্ঞান একই হবে, কিন্তু জ্ঞান দেওয়ার টেকনিক একটু আলাদা আলাদা হবে। তাই বাবা বলেছে, সমঝানা চাইয়ে, লোককে বোঝাতে হবে এটা সেই মহাভারতের লড়াই চলছে। বাবা এসে রুদ্র জ্ঞান যজ্ঞ রচনা করেছে, আমরা সেখানে আহুতি দিচ্ছি। কিসের যজ্ঞ রচনা কেন করে? মানুষ যজ্ঞ রচনা করে যখন আকাল পড়ে, বৃষ্টি হয় না, মহামারী লাগে। তো এটা কোন মহামারী লাগছে এখন? সব মানুষ দুঃখ অশান্তির মধ্যে ডুবে আছে। এই জন্য শিব বাবা এসে রুদ্র জ্ঞান যজ্ঞ, রুদ্র মানে শিব বাবা, এসে যজ্ঞ রচনা করেছে। বাবা বলছে, আমি তোমাদের সত্য কথা বলছি, তোমরা অনেক জন্ম ভক্তি করেছো জন্ম জন্মান্তরের জন্য, এখন সেই ভক্তির ফল আমি তোমাকে এখন জ্ঞান দিচ্ছি। আমি এক ভগবান, আমি শিব, আমি পরম ধামে থাকি, আমার কোনো শরীর নেই, আমি নিরাকার জ্যোতি। কিন্তু এই পৃথিবীর সকল মানুষের জন্মপত্তি আমার হাতে আছে। যতক্ষণ আমি তোমাদেরকে তোমাদের পরিচয় না দেব, আমার পরিচয় না দেব, ততক্ষণ পর্যন্ত তোমরা আমাকে চিনতে পারবে না। তাই বাবা বলছি, যারা মৃত্যু সম্বন্ধী সুযোগ পেয়ে সুন্দর যুক্তিযুক্তভাবে তাদের সাথে কথা বলো, কুটুম্ব পরিবারের সাথে বহুত প্যার সে চলো, কখনো কাউকে দুঃখ দেবে না। হ্যাঁ, বাবা বলছে, ধান্দে আদি সব যারা চাকরি বাকরি করছো সেখান থেকে ছুটি নিয়ে হলো বাবার পরিচয় দাও, বাবার ইয়াদে থাকো, ব্রত নাও। আজকে আমরা এই মুখ জায়গা বাবার পরিচয় দেব। মায়ার পর বিজয় প্রাপ্ত করার জন্য দিন রাত বাবাকে স্মরণ করার মেহনত করো। বহুত নম্রতার প্রেমপূর্বকভাবে হাসি মুখে মিত্র সম্বন্ধীদের সেবা করো। তার মধ্যে বুদ্ধি এদিক ওদিক না ভটকাও। তারা অনেক রকমের প্রশ্ন করবে, আমাকে রাগলে চলবে না। ওরা জানে না, ওরা অনেক রকমের প্রশ্ন করতেই পারে। এই জন্য
বাবার পরিচয় দিতে গেলে বহুত প্রেম সে প্যার সে স্নেহপূর্বক তাদেরকে পরিচয় দাও। বরদান, চলতে ফিরতে ফরিস্তে স্বরূপে সাক্ষাৎকার করানে বলে সাক্ষাৎকার মুরদ ভব। তার মানে কি? চলতে ফিরতে আমরা যেন ফরিস্তা হয়ে চলছি। ফরিস্তারা এক, বাবা দ্বিতীয় কেউ নয়। বাবাকে সাথে রেখে যাকে সামনে দেখবে আত্মা ভেবে দেখে তাকে সাকাশ দিতে থাকবে 7 গুণের কিরণ। যেমন শুরুতে ব্রহ্মা বাবা চলতে ফিরতে কথা বলতে বলতে গুম হয়ে যেত, তার মধ্যে থেকে যারা দেখতো ব্রহ্মা বাবার মধ্যে শ্রীকৃষ্ণ দেখেছিল। এই রকম শুরুতে সাক্ষাৎকারের পার্ট চলেছিল, এই সাক্ষাৎকার নিয়ে সব কিছু ছাড়িয়ে দিয়েছিল। এই রকম সাক্ষাৎকারের দ্বারা এখন তোমরা সেবা করো। যখন সাক্ষাৎকারের প্রাপ্তি হবে তখন বাবার ছাড়া আর কিছুই তার ভালো লাগবে না। যখন সাক্ষাৎকার সে প্রাপ্তি হবে, ফল পাবে, তখন বাবার হওয়া ছাড়া আর কিছুই তার ভালো লাগবে না। এই জন্য চলতে ফিরতে ফরিস্তে স্বরূপে সাক্ষাৎকার করাও। ভাষণ वाले तो बहुत है, কিন্তু आप সমান দিতে যাও, তবেই বুঝবো যে হ্যাঁ এরা সব আল্লাহ লোক। তাহলে আমাদের দ্বারা অনেক আত্মাদের বাবার পরিচয় পাবে। আজকের স্লোগান এটা রুহানি মৌজ মে অনুভব করো, সদা আত্মিক স্মৃতিতে থাকো, রুহানি মৌজের অনুভব করো, তাহলে কোনোদিন কোনো কিছু কনফিউজ হবে না। আজকের অব্যক্ত ইশারা, আপনি এখন আমরা নিজেদের শুভ ভাবনা শুভ কামনা অন্য আত্মাদের পর্যন্ত পৌঁছাও। তার জন্য দরকার সাইলেন্স শক্তি। এই সাইলেন্ট মানে নীরবতা পালন। শান্তির শক্তির দ্বারা তোমরা হরেক